আপনার মোবাইল পুরাতন হয়ে যাওয়ার কারণে মোবাইল হ্যাং করে, স্লো চলে, মোবাইলে চার্জ বেশি সময় থাকে না, মোবাইল ব্যবহার করতে অনেক বিরক্ত লাগে। সঠিক ভিডিওতে চলে এসেছেন। এখনই মোবাইলের কয়েকটি সেটিংস বন্ধ করবেন। সেটিংসগুলো বন্ধ করে রাখলে মোবাইল অনেক ফাস্ট চলবে, মোবাইল কোনো সময় হ্যাং করবে না, আর মোবাইলের চার্জও তাড়াতাড়ি শেষ হবে না, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। মোবাইল থেকে কোন সেটিংসগুলো বন্ধ করলে মোবাইল ঠিক হবে, চলুন দেখি। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে সার্চের আইকন থাকবে, এই সার্চের আইকনে ক্লিক করে ওয়াইফাই স্ক্যানিং লিখবেন। ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে, এই সেটিংসে ক্লিক করবেন। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুইটি সব মোবাইলে ডিফল্টভাবে অন থাকে। এই দুইটি সেটিংস অন থাকার কারণে মোবাইলে ওয়াইফাই, ব্লুটুথ সব সময় স্ক্যান হয়, যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হয়। আর এই দুইটি সেটিংস ব্যাকগ্রাউন্ডে রান থাকার কারণে মোবাইল হ্যাং করে, স্লো চলে। অপ্রয়োজনীয় ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস বন্ধ করবেন। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে চলে আসবেন। ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করবেন। সব মোবাইলের সেটিংসে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি অন আছে। এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থাকে। আপনি যখন মোবাইল ব্যবহার করেন সেই সময় সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে মোবাইল কয় ঘন্টা সময় ব্যবহার করেছেন, কোন অ্যাপ কত পার্সেন্ট ব্যবহার করেছেন, মোবাইলে কয়টি নোটিফিকেশান এসেছে, মোবাইল কয়বার আনলক করেছেন, সব তথ্য সেটিংসে জমা হয়। এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য কিন্তু সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যার ফলে চার্জ নষ্ট হয়, মোবাইল হ্যাং করে, স্লো চলে। অপ্রয়োজনীয় ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করবেন। এই সেটিংসটি বন্ধ করার জন্য ডিজিটাল ওয়েলবিং সেটিংসে চলে আসার পর থ্রি ডটে ক্লিক করে ম্যানেজ ইউর ডেটাতে ক্লিক করবেন। ডেইলি ডিভাইস সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে টার্ন অফে ক্লিক করে সেটিংসটি অফ করবেন। ব্যাকে চলে আসবেন। দেখুন ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ হয়ে গেছে। এখন থেকে এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আর চলবে না। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। এখন মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। জিমেলের লোগোতে ক্লিক করবেন। নিচের দিক থেকে সেটিংসে ক্লিক করে অ্যাবাউট সেটিংসে ক্লিক করবেন। আপডেট প্লে স্টোরে ক্লিক করে গটিতে ক্লিক করবেন। পুরাতন মোবাইলের প্লে স্টোর অ্যাপটি এইভাবে আপডেট করে নেবেন। প্লে স্টোর আপডেট করে রাখলে মোবাইলের জন্যই ভালো। প্লে স্টোর আপডেট করার পরে ব্যাকে চলে আসবেন। জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস সেটিংসে ক্লিক করে আপডেটসে ক্লিক করবেন। পুরাতন মোবাইলের অ্যাপগুলো আপডেট করে নেবেন। যে অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে সেই অ্যাপগুলো এখানে থাকবে। অ্যাপের নামের পাশে আপডেট লেখা আছে, আপডেটে ক্লিক করলে অ্যাপ আপডেট হয়ে যাবে। আমার মোবাইলের সিমে এমবি কম, তাই আপডেট এখন বন্ধ করে রাখবো। পরে ওয়াইফাই কানেক্ট করে অ্যাপ আপডেট করে নিব। নতুন ভার্সনের অ্যাপ মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হয়, যার ফলে অ্যাপ আপডেট করে ব্যবহার করলে অ্যাপ মোবাইলে সমস্যা তৈরি করে না। মোবাইল ফাস্ট চলে, অ্যাপ ব্যবহার করার সময় আটকে আটকে মোবাইল কাজ করে না, আর মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেশি সময় পাবেন। তাই সব সময় অ্যাপ আপডেট করে ব্যবহার করবেন। ব্যাক বাটনে ক্লিক করবেন। জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপসে ক্লিক করে ম্যানেজ সেটিংসে ক্লিক করে দিস ডিভাইসে ক্লিক করে নট ইনস্টলডে ক্লিক করবেন। যে অ্যাপগুলো আনইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপগুলো প্লে স্টোরে জমা হয়ে থাকলে কিন্তু মোবাইল হ্যাং করবে, স্লো চলবে। এখান থেকে সব অ্যাপ রিমুভ করে রাখবেন। অ্যাপের নামের পাশের বক্সে
টিকমার্ক দিবেন, ক্লিক করলে টিকমার্ক হবে। এইভাবে সব অ্যাপে টিকমার্ক দিয়ে ডিলেট আইকনে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন, অ্যাপ রিমুভ হয়ে যাবে। আমি আগে সব অ্যাপ রিমুভ করে রেখেছিলাম, 2টি অ্যাপ ছিল, এই 2টি অ্যাপও রিমুভ করেছি। আপনার মোবাইলে দেখবেন প্লে স্টোরে অনেক অ্যাপ জমা হয়ে আছে, সব অ্যাপ রিমুভ করে মোবাইল ফাস্ট করে নেবেন। মোবাইলের অনেক অ্যাপ ওপেন করে ব্যবহার করার দরকার হয়। আপনি যে অ্যাপটি ওপেন করে ব্যবহার করেছেন সেই অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সবসময় কিন্তু চলতে থাকে। রিসেন্ট বাটনে ক্লিক করলে অ্যাপটি দেখতে পাবেন। অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলা বন্ধ করে রাখবেন। রিসেন্ট বাটনে ক্লিক করে অ্যাপ এইভাবে পরিষ্কার করে রাখবেন। আর আমার মোবাইলের মতো জেস্চার থাকলে উপরের দিকে সোয়াইপ করবেন, অ্যাপগুলো চলে আসবে, অ্যাপগুলো পরিষ্কার করে রাখবেন, তাহলে মোবাইল অনেক ফাস্ট চলবে। মোবাইলে এই সেটিংস এবং কাজগুলো করার পরে পুরাতন মোবাইলও নতুন মোবাইলের মতো চলবে। মোবাইল কোনো সময় হ্যাং করবে না, স্লো কাজ করবে না, মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন।